এখানে বলেছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, এখানে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো, বি এ ফাংশন অফ এক্স। এবারে বুঝতে পারছি একটা ফাংশন অবশ্যই তার ডোমেন, আমরা ডোমেনটা খুঁজি। একটুকুন ভালো করে খেয়াল করে দেখো, তো ডোমেনে অবশ্যই এই যে এমন সেই পয়েন্টটা নেই যে পয়েন্টটার জন্য তলার ভ্যালুটা জিরো হবে। তাহলে ডোমেনে কিন্তু কোন পয়েন্টটা নেই? ডোমেনে কিন্তু এই পয়েন্টটা নেই যে মাইনাস ডি বাই সি, এগুলো বলে দেবে না, এগুলো বাই ডিফল্ট। কারণ যদি এক্স ইকাল টু মাইনাস ডি বাই সি হয় তাহলে এফ তো আনডিফাইন্ড, তাহলে একটা ফাংশনকে আনডিফাইন অবস্থা আমাকে কখনোই দেবে না, তাহলে তার ডোমেনটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু তোমাকে এগুলো কোনো রকমভাবে কিন্তু আমাদের না, যেমন শুধু বলে দিলাম লগ এক্স, সবসময় কি তার ডোমেন বলতে হবে? কিন্তু আমরা জানি যে এক্সটা কিন্তু গ্রেটার দ্যান জিরো অলওয়েজ, তা না বললেও এটা কিন্তু বাই ডিফল্ট বুঝে নিতে হবে। তাহলে এটাও আমরা জানি রেশনাল ফাংশন, তাই না? রেশনাল ফাংশন এটা উপরে আছে নিচে একটা আছে, কখন ডিফাইন হয়? যতক্ষণ পর্যন্ত না তলায় নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা কিন্তু আউট অফ ডোমেন মেম্বার। তাই এই ক্ষেত্রে আমাদের তাই মাথায় রাখতে হবে, কারণ আমরা ক্রিটিক্যাল পয়েন্টের হেল্প নিতে যাচ্ছি। তাই এই জিনিসগুলো কিন্তু ডোমেন, কখন কার কি ডোমেন সেটাও কিন্তু মাথায় রাখতে হয়। কি বলেছে এখানে দেখতে পাচ্ছ যে মিনিমাম ম্যাক্সিমাম, যেহেতু কোনো ইন্টারভ্যাল বলে দেয়নি তাহলে এগুলো সব লোকাল কেস হবে, তাই না? লোকাল কেস হবে, কোনো ইন্টারভ্যাল বলে দেয়নি, কোনো বাউন্ডেড বলে দেয়নি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্সেপ্ট এই পয়েন্টটা বাদ দিয়ে, এগুলো কোথাও বলা আছে না? বলা থাকবে না। এগুলো আমাদেরকেই বুঝে নিতে হবে, এগুলো বাই ডিফল্ট কেস, এই জন্য বারবার ওরা বলবে না। তাহলে তুমি কি অঙ্ক শিখলে তুমি যদি নিজে এটাকে না ধরতে পারো, মানে ওদের পয়েন্ট অফ ভিউতে বলছি। ঠিক আছে, তাহলে আমরা শুধু এফ ড্যাশ এক্স দেখবো, দুটো কেস, এক হচ্ছে কোথায় ও এক্সিস্ট করছে না, আর হচ্ছে যে সে কোথায় জিরো হচ্ছে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই তার ডোমেনটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এফ ড্যাশ এক্স ক্যালকুলেট করি যেরকমভাবে ক্যালকুলেট করা হয়। তাহলে নিচে তো আমরা পাচ্ছি সি এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স প্লাস, তাহলে এখানে প্রথমে আমরা সি এক্স প্লাস ডিটাকে লিখে ফেলি, আর এক্স প্লাস বির জন্য এ হবে মাইনাস। এবার আমি আবার এক্স প্লাস বিটাকে লিখে ফেলি, আর এখানে সি এক্স প্লাস ডির জন্য সি। একটু খেয়াল করে দেখো উপরে এক্স টার্মগুলো কেটে যাচ্ছে, তাই না? এসি এক্স, তাহলে পড়ে থাকছে কি এডি, আর মাইনাস হচ্ছে আমার এই বিসি। তাহলে এটা কি হচ্ছে না তোমার সিএক্স প্লাস ডি হোল স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করতে পারছো যে এফ ড্যাশ এক্স তো জিরোই হচ্ছে না, কেন? কারণ উপরটা নন জিরো, এই যে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, তাহলে যে তার মানে আমরা তো আর কোনো ডাউট নেই, আর নিচেরটাও জিরো হবে না, মানে নিচেরটা জিরো হলে গেলে তো এফ ড্যাশ এক্সটা তো আনডিফাইন হয়ে যেত। এফ ড্যাশ এক্সটা ওই পয়েন্টে কিন্তু আমরা বলে দিয়েছি, এখান থেকে শুরুতেই দেখতে পাচ্ছি এখানেও সি এক্স প্লাস ডি, এখানেও সি এক্স প্লাস ডি, তার মানে পরিষ্কার এফ ড্যাশ এক্স জিরোও হচ্ছে না, আর এফ ড্যাশ এক্স অলওয়েজ এক্সিস্টও করছে। ঠিক আছে, এটা কিন্তু আমার এক্সিস্ট করছে, যেহেতু এক্সিস্ট করছে তার মানে আমাদের ডাস নট ডিফাইন কেসটা, এফ ড্যাশ এক্স ডাস নট ডিফাইন কেসটা আসবো না, কেন? আরে এটা বাই ডিফল্ট এটা নট ইকুয়াল টু জিরো, এই যে নট ইকুয়াল টু মাইনাস ডি বাই সি, বারবার এক কথা বলছি কারণ এইটাই ভুল করে ছেলেরা। তাহলে আমরা অবশ্যই তাহলে বলতে পারছি সিন্স এই এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো, সো তাহলে আমি বলতে পারছি কি এফ ড্যাশ এক্স নট ইকুয়াল টু জিরো ফর অল এক্স, এবং তার যে ডোমেন, ঠিক আছে, তার যে ডোমেন সেটা, তাই এটা আমি জানি ডোমেন তো বলে দেয়নি, কারণ ডোমেনের মধ্যে তো মাইনাস ডি বাই সি থাকবে না, তাহলে ডোমেন অফ এফ এক্স। তার মানে এবার যদি এফ ড্যাশ এক্স যদি জিরোই না হয়, আবার এফ ড্যাশ এক্স অলওয়েজ যদি এক্সিস্টই করে, তাহলে কি বলবো? নাইদার নর কেস, ব্যাস। তাহলে হেন্স, তাহলে এখান থেকে আমি কনক্লুশন কি বলতে পারছি? দ্য গিভেন ফাংশন, যা লেখা আছে সেই স্টেটমেন্টটাই লিখে দিচ্ছি, পজেসেস নাইদার এ ম্যাক্সিমাম নর এ মিনিমাম, যা আছে। তো দেখো নেক্সট দেখো বলছে অন দ্য ইন্টারভ্যাল 0 থেকে 1 দ্য ফাংশন টেক্স ইটস ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে অবশ্যই যেহেতু এটা ক্লোজ ইন্টারভ্যাল রয়েছে, তাহলে অবশ্যই এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাবসলিউট কেস বা গ্লোবাল কেস। যদি এটা ওপেন ইন্টারভ্যাল হতো তখন কিন্তু এটা লোকাল কেস হতো, কারণ বাউন্ডারি ভ্যালু নেই, বুঝতেই পারছো অনেক রকমভাবে অঙ্ক কিন্তু চেঞ্জ করতে পারে। তাহলে আমরা একটা প্রথমে তাহলে ধরে নিই যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 25 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 75। ওকে, এবারে
তাহলে আমরা এফ ড্যাশ এক্স প্রোডাক্ট নিয়মে, তাহলে প্রথমে ধরো যদি ফার্স্টটাকে করা হয় তাহলে 24, সেকেন্ডটা আমার ফিক্সড রইল, তারপরের বারে তাহলে 75টা আগে লিখে নিই, 75 ইন্টু এক্স টু দি পাওয়ার 25, এটা মাইনাস আসবে বুঝতেই পারছো, যেহেতু 1 মাইনাস এক্স আছে, তো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 74। এবার এখান থেকে যতটা কমন নেওয়া যায়, যেমন আমি 25 তো কমন নিতে পারি, যেমন আমি এক্স টু দি পাওয়ার 24ও কমন নিতে পারি, যেমন আমি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 74ও কমন নিতে পারি, পরিষ্কার। তাহলে কি পড়ে থাকবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে, দেখো এই টার্মটা 1 মাইনাস এক্স, আর এখান থেকে 25 মানে 3 কমন, 3 তাই না, 3, আর এখানে একটা এক্স থাকবে, তার মানে আমার মাইনাস 3x পড়ে থাকছে। তাহলে আমার সুবিধা হবে 25 এক্স টু দি পাওয়ার 24, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 74, আর এটা হচ্ছে আমার 1 মাইনাস এই 4x। তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এগুলো সব করব। তাহলে ফর এটা তো অলওয়েজ এক্সিস্ট, দেখতে পাচ্ছ সবসময় এটা এক্সিস্ট করছে, আর নিচে কোনো টার্ম নেই, এগুলো সব পলিনোমিয়াল, তাই না, এই কারণে। তাহলে ফর ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে উই হ্যাভ, কারণ আমরা ম্যাক্সিমাম ভ্যালু বার করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম মিনিমাম এর জন্য এফ ড্যাশ এক্স 0 বলছি না, ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমরা এটা বললেও কোনো ভুল নেই, ফর ম্যাক্স মিনিমামের জন্য বললেও কোনো অসুবিধা নেই। তাহলে কি পাবো, পরিষ্কার দেখতে পাচ্ছ, এখানে একটা হচ্ছে 0, আর এটা কি হবে 74, পাওয়ার যেহেতু ইভেন, তাহলে অবশ্যই এটা 1 হবে 1, আর এটা হচ্ছে 1/4, ঠিক আছে। আর একটা হয় -1 হয়, কারণ 74, তো বাকি পয়েন্টগুলো রিয়েল, তাই না। আমরা এটা জানি কি, যে এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, এই n যখন অড তখন এর একটাই রিয়েল ভ্যালু হয়, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1। এটা বাইনোমিয়াল ইকুয়েশন বলা হয়, থিওরি ইকুয়েশনে পড়ানো হয়। n যখন ইভেন তখন এর দুটো রিয়েল ভ্যালু হয়, একটা প্লাস আর একটা -1। -1টা দেখো ভালো করে, আমার ডোমেনের মধ্যে কিন্তু নেই, তাই না, তুমি লিখতেও পারো -1 লিখতেও পারো, বাট আমি বলতে পারছি -1 ডাস নট বিলংস টু আমার এই ওপেন 0 1, এই কারণে আমি ওটাকে বাদ দিচ্ছি। কিন্তু যদি ক্রিটিক্যাল পয়েন্ট বলছি, তাহলে আমরা এটা এটা ইকুয়াল টু, এবং দেখো ভালো করে যে ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু ভুল বললাম আমরা, যে শুধু এ নয়, এই 1 আর 0টাও বাদ যাবে তো, তাই না। তাহলে এটা ইমপ্লাইজ করছে কেবলমাত্র আমি লিখবো 1/4কে নেব, কেন, কারণ এটা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 1। এও আমাদের আউট অফ ডোমেন, যেটা 0 থেকে 1 বলেছে, এটা বাউন্ডারি পয়েন্টগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে নিই না। তাহলে দেয়ারফর, তাহলে 1/4 এরকম ধরনের এমসিকিউ কোশ্চেন হতে পারে, ফাইন ক্রিটিক্যাল পয়েন্ট, সব ঘাবড়ে যাবে, কোনটা কি অপশান কি বুঝতেই পারবে না, আর ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশনই অনেকেই জানে না, সত্যি কথা বলতে। তাহলে কি হচ্ছে, তাহলে 1/4 তাহলে ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট অফ এফ অফ এক্স। এবার যদি বাউন্ডারিটা না দিত, তখন সবাই কিন্তু অ্যাজ ক্রিটিক্যাল পয়েন্ট চলে আসতো, প্রত্যেকেই বাউন্ডারি দিয়ে বিপদ করেছে। এবার আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে আমরা 1/4 আর বাউন্ডারি পয়েন্টগুলোতে আমরা করব, তার আলাদা করে আমরা ভ্যালু বার করে নিই, ঠিক আছে। তাহলে নাও, তাহলে আমরা এফ অফ 0-তে ডেফিনেটলি তুমি দেখতে পাচ্ছ 0, এফ অফ 1-এ ডেফিনেটলি দেখতে পাচ্ছ 0, আর এফ অফ 1/4 একটা বড় ভ্যালু আসবে। তার মানে এখানে যেহেতু ভ্যালুটা 0 বড় কিনা সেটাই দেখতে হবে, আর কিছু না। 1/4 হোল টু দি পাওয়ার, ক্যালকুলেট করার দরকার নেই, এটা পজিটিভ হচ্ছে কিনা দেখতে হবে জাস্ট, কারণ আমাদের তো কোন পয়েন্টে চেয়েছে, তাই না, সেই কারণে। আর ডেফিনেটলি তুমি দেখতে পাচ্ছ এটা একটা পজিটিভ ভ্যালুই আসছে। তাহলে 1/4 হোল টু দি পাওয়ার 25, তাহলে এটা 3/4 হোল টু দি পাওয়ার 25, তার মানে এটা কী হচ্ছে, গ্রেটার দ্যান 0, এগুলো 0 ছিল। তাহলে দেয়ারফর, তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বা গ্লোবাল ভ্যালু বা লার্জেস্ট ভ্যালু কী হবে, এই ম্যাক্সিমাম অফ এফ অফ 0, এফ অফ 1, এফ অফ 1/4,
এটা, তাহলে ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কি আসবে না ওই এফ অফ 1/4 যে ভ্যালুটা সেটাই বড়, কারণ এটা 0 0 ওটা দেখতেই পাচ্ছ উপরে ক্যালকুলেশন। তাহলে কি হলো 1/4। আচ্ছা এবারে যদি লোকাল যদি বলতো যে এটা ম্যাক্সিমাম কি না, হ্যাঁ ম্যাক্সিমাম কি না, এটা ম্যাক্সিমাম কি আদৌ হচ্ছে, এটা মানে লোকাল ম্যাক্সিমাম হচ্ছে কি দেখি না, ম্যাক্সিমাম ভ্যালু না, লোকাল ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু ডিফারেন্সটা বুঝতেই পারছো। আমরা একটু দেখি তো এটা কি লোকাল ম্যাক্সিমাম। লোকাল ম্যাক্সিমাম হলে তার মানে আমরা কি হেল্প নেব না, আমরা যেটা এই এফ ড্যাশ এক্স পেলাম তাহলে সেকেন্ড সাইনটা চেঞ্জ করে দেবো, কারণ ডবল ডেরিভেটিভ করাটা চাপের হয়ে যাবে, তাই না, ডবল ডেরিভেটিভ করা যাবে কিন্তু চাপের হয়ে যাবে, তাই আমরা সাইনের হেল্প নিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাই না। আমরা এখানে 1/4 পেয়েছি, এবার দেখব তার লেফটে কি ঘটনা ঘটছে আর তার রাইটে ঘটনা ঘটছে কি, সাইন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা। তো দেখা যাক যে ফর এক্স যখন 1/4 থেকে ছোট তাহলে কি হবে, মানে একদম সামান্য ছোট, কিন্তু ছোট মানে তুমি একদম ওরকে মাইনাস ইনফিনিটিতে পাঠালে না, একদম ইন্টারভ্যাল না, এটা এই সামান্য ছোট্ট ইন্টারভ্যালে কিন্তু 1/4 থেকে। তো আমরা আমাদের সুবিধার জন্য একটা ভ্যালু ধরে নিই, ধরো এখানে 0 আছে, আর সুবিধা ধরে নিই, খেয়াল করে দেখো 1/4 থেকে ছোটো মানুষের পজিটিভই, তাহলে এটা পজিটিভ টার্ম, দেখো এটা 1 আছে আর 1/4 যদি হয় তাহলে কি এটা পজিটিভই থাকবে, আর পাওয়ার তো 74, ভেতরটা নেগেটিভ হলেও ওকে পজিটিভ করে দেবে, তাহলে এটাও পজিটিভ। তাহলে এবার যত অ্যাকচুয়ালি কি, তাহলে সমস্যা হচ্ছে এই অ্যাকচুয়ালি ঠিক করবে, তাই না। এই এক্স যখন লেস দ্যান 1/4 এটা কি, তাহলে পরিষ্কার একদম দেখো, আমরা এখান থেকে দেখতে বলতেই পাচ্ছি এই 4টা এপারে নিয়ে এলাম, 4x - 1, তার মানে তুমি দেখতে পাচ্ছ কি 1 - 4x ও পজিটিভ হচ্ছে, তার মানে কি এটাও পজিটিভ এটাও পজিটিভ। তাহলে ফর এক্স যখন লেস দ্যান 1/4 তাহলে তখন আমাদের এই রাফ আইডিয়াটা ক্যালকুলেশনটা বলে দিল, কারণ বাকি টার্মগুলো নিয়ে কোনো আমাদের কনফিউশন নেই। তাহলে দেন আমরা তখন বলতে পারছি কি না আমাদের এই এফ ড্যাশ এক্স যেটা সেটা হচ্ছে পজিটিভ। একই রকমভাবে ফর এক্স যখন আমাদের গ্রেটার দেন 1/4 তাহলে দেন তাহলে তখন এফ ড্যাশ এক্স কী হবে, ডেফিনেটলি তখন নেগেটিভ হবে। কেন পরিষ্কার বুঝতে পারছো, কারণ এই টার্মটা তখন নেগেটিভ হবে, বাকি টার্মগুলো পজিটিভ। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, এবং আরও তার আগে দুটো জিনিস দেখতে হবে, সেটা কি না এই 1/4 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ডেফিনেটলি এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এই যে x⁻25 এত, তাহলে অবশ্যই তাহলে এই পয়েন্টে যে ক্লিয়ারলি একটা পয়েন্ট আগে জুড়ে নাও যে এফ ইজ, তাহলে ক্লিয়ারলি তাহলে এফ ইজ তোমার হচ্ছে কন্টিনিউয়াস বলে দেবে অ্যাট এক্স ইকুয়াল টু, যে একটা ফর্মালিটি এত। এবার সে এক্সিস্ট করুক না করুক ডিফারেন্সিয়েশন সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু কন্টিনিউটি চেক করে নিও। তাহলে আমার কী হয়ে গেল, তাহলে এফ ড্যাশ এক্স লেস হয়ে গেল, তাহলে অবশ্যই তাহলে আমরা বলতে পারছি যে এটা কি, তাহলে কোত্থেকে কোথায় চেঞ্জ হয়েছে, পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে পজিটিভ থেকে নেগেটিভ মানে কি, তাহলে এটা ম্যাক্সিমাম কেস। এইভাবে আমি জাস্টিফাই করে দিতে পারি, তাহলে আমি বলতেই পারি যে দেয়ারপর এই এফ ড্যাশ এক্স যা লেখা হয়, তোমার লেখা তো বুঝে গেছো কী লিখতে হয়, কোথায় চেঞ্জেস সাইন কোত্থেকে না তোমার হচ্ছে ফ্রম তোমার পজিটিভ টু নেগেটিভ অ্যাস যখন এক্স আমাদের ইনক্রিজ করছে, ইনক্রিজেস থ্রু তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু 1/4, তার মানে দেয়ারফোর এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু, লোকাল ম্যাক্সিমাম কিন্তু, তাই না, আমরা যেহেতু লোকাল পয়েন্টে দেখছি ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1/4, এটা বুঝে তোমরা লিখে নিও। তাহলে এইভাবে কিন্তু আমাদের যদি লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম জাস্টিফাই করতো তখন তো এইভাবেই করতে হতো, কারণ ওকে আবার ডেরিভেটিভ করে তার সাইন ডবল ডেরিভেটিভের সাইন দেখে বলা মুশকিল, কিন্তু এখানে শুধু অ্যাবসলিউট ম্যাক্সিমাম চেয়েছে আমাকে আরেকটু কাজটা আরও ইজি করে যেত তুলনায়, তো আমাদেরকে আটকাতে পারবে না, যেভাবেই কোশ্চেন করুক না কেন এইভাবেও আমরা এটাকে ট্যাকেল করে দিতে পারবো। লেট পি এক্স একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এবং দেখো এখানে প্রত্যেকটা পাওয়ার দেখতে পাচ্ছ ইভেন পাওয়ার, তো এটাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি ইভেন পলিনোমিয়াল, কারণ এখানেও রয়েছে এই যে a0 সঙ্গে তো একটা x⁻0 রয়েছে, বা ইভেন কীভাবে করা হয় যে পি অফ -x ইকুয়াল টু পি এক্স এইভাবে করা হয় না, তো
তো তুমি দেখো এক্সের জায়গা -x বসলে তাই। তো যাই হোক, এটা একটা ইভেন পলিনোমিয়াল আমরা বুঝতে পারছি ইন রিয়েল ভেরিয়েবল এক্স, এবং দেখো এখানে যে কোফিশিয়েন্টগুলো রয়েছে সবাই পজিটিভ এবং একটা ইনক্রিজিং ওয়েতে রয়েছে। দেন দ্য ফাংশন পি এক্স হ্যাজ কী আছে বলতে হবে, নাইদার এ ম্যাক্সিমাম নর এ মিনিমাম, অনলি এ ওয়ান ম্যাক্সিমাম অনলি ওয়ান মিনিমাম। তো ঠিক আছে, তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব আমাদের জালে। এখানে কি বলতো, ম্যাক্সিমাম বা মিনিমাম এটা কিন্তু লোকাল হবে, কেন, কোনো বাউন্ডেড নেই, তার মানে এখানে এক্সট্রা যে কোনো রিয়েল নাম্বার, তাই না, তার জন্য ডিফাইন হয়, তার মানে আমরা এখানে লোকালই পাবো। তাহলে এখানে পি ড্যাশ এক্স ক্যালকুলেট করি। তো দেখো পি ড্যাশ এক্স কী আসছে, এ জিরো তো কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে খেয়াল করে দেখো একটা 2x কিন্তু প্রত্যেকটা থেকে কমন যাবে, বা ঠিক আছে আমরা না একটা স্টেপ দেখিয়ে দিই। তাহলে এটা 2a1x, তারপর দেখো এটা আমার হচ্ছে 4a2x3, ওকে, তারপরেরটাও আমরা ক্যালকুলেট করতে পারি, দরকার নেই, ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা তাহলে কি হচ্ছে না, আমার এখানে 2n তো আগে আসছে, পাওয়ার 2n আছে, আর an আর x টু দি পাওয়ার হচ্ছে আমার এই 2n মাইনাস 1, এই পেলাম। এবারে আমরা যদি এখান থেকে এবারে একটু কমন নিই, প্রত্যেকটা টার্ম থেকে আমি 2x কমন নিতে পারি, তাহলে 2x যদি কমন নিই তাহলে প্রথম টার্ম থেকে 1 পড়ে থাকবে, পরের টার্মটা থেকে 2a2x² পড়ে থাকবে, এরকমভাবে ডট 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 ডট, তাহলে এখান থেকেও দেখো 2x কমন নিলে তাহলে n, আর এখানে an আর 2n মানে 2x, নেক্সট একটা যদি বার করে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 2n মাইনাস 2, অর্থাৎ ভেতরটা আবার দেখো ইভেন এসছে, ঠিক আছে। তাহলে এবারে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করে রাখতে পারি, কারণ আমরা ডবল ডেরিভেটিভে হেল্প নেব, পি ডবল ড্যাশ এক্স, এটা কিন্তু আমরা এই অবস্থায় ডেরিভেটিভটা করতে হবে, এটা কমন নিলাম কারণ আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বার করতে সুবিধা হবে তাই। তাহলে কি হচ্ছে এখানে, তাহলে 2a, তাহলে এখানে শুধু 2a1 থাকছে, কারণ আমার এক্সটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে 2a1, তারপরেটা দেখো এখানে তাহলে 12 আমার হচ্ছে এখানে a2x², এইরকমভাবে প্লাস প্লাস প্লাস, এই জায়গাটা তাহলে আমার আসছে তাহলে 2n ছিল, তাহলে আবার এখানে আমার 2n মাইনাস 1 এলো, এবং এখানে an, এবং এখানে আরও একটা কমে গিয়ে তাহলে এই আসছে, থাক। এবার আমরা তাহলে ফর ম্যাক্স আর মিনিমামের জন্য, যেহেতু এটা লোকাল, অবশ্যই তুমি এখানে লিখতে পারো লোকাল, কোনো অসুবিধা নেই, ফর লোকাল ম্যাক্স আর মিনিমামের জন্য উই মাস্ট হ্যাভ, তাহলে আমাদের যে কন্ডিশন সেটা যেহেতু কেন মাস্ট হ্যাভ বলছি, কারণ যেহেতু ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভটা সেটা এক্সিস্ট করছে ফর অলের জন্য, এই কারণেই এক্সিস্ট হলে আমরা অবশ্যই পি ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাই, তাই উই মাস্ট হ্যাভ যে কী হচ্ছে না পি, আচ্ছা, ফর লোকাল ম্যাক্সিমাম আর মিনিমাম কার অফ পি অফ এক্সের উই মাস্ট হ্যাভ, তো পি ড্যাশ এক্স ইকুয়াল টু 0। এবার একটু খেয়াল করে দেখো যে পি ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তার মানে কি, তার মানে হচ্ছে তাহলে 2x ইন্টু a1 প্লাস 2a2x² প্লাস ডট ডট n x টু দি পাওয়ার 2n মাইনাস 2, ওকে, তাহলে ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে দুটো ফ্যাক্টর, তো প্রথম ফ্যাক্টরটা থেকে আমি x ইকুয়াল টু 0 পাচ্ছি, এখন প্রশ্ন হচ্ছে পরের ফ্যাক্টর থেকে কোনো রুট আসবে না তো, অবশ্যই পরের ফ্যাক্টর থেকে রুট আসবে কি না, সেই জন্য আমরা এইখানে আরেকটা যে রেস্ট্রিকশন দেওয়া ছিল, এই রেস্ট্রিকশনটাকে আমরা ইউজ করব। কি রেস্ট্রিকশন দেওয়া ছিল, অবশ্যই সবাই পজিটিভ, এইটাই কাজে লাগবে কিন্তু আমার এখানে, সবাই পজিটিভ। এবার তুমি একটুখানি ডেসকার্টেস রুল অফ সাইনের কথা ভাবো, দেখো ভালো করে, এই যে আমরা যদি প্রশ্ন হচ্ছে যে এইটা কোনো রিয়েল ভ্যালুর জন্য 0 হবে কি না এইটা, তাহলে ডেসকার্টেস রুল এই পার্টটাকে আমরা জিএক্স নাম দিই, এটা বলতে হবে না, আমার জাস্ট এখানে বোঝানোর জন্য আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে আমি যদি এইটুকুর পার্টটার কোনো রিয়েল রুট আছে কি না সেটাই আমাদের এখন প্রশ্ন, তাহলে an x টু দি পাওয়ার 2n মাইনাস 2, আমরা ডেসকার্টেস রুল কি জানি না, যদি জিএক্সের মধ্যে যদি কোনো সাইন চেঞ্জ হয়, কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, a1 তো পজিটিভ কারণ বলেই দিয়েছে, 2a2 পজিটিভ, an পজিটিভ, n তো একটা পজিটিভ ইন্টিজার, তার মানে কিন্তু জিএক্সের মধ্যে কোনো পজিটিভ চেঞ্জ নেই, কোনো সাইনের চেঞ্জ নেই, তার মানে আমি বলতে পারি কি, তার মানে আমি বলতে পারি নো পজিটিভ কি রিয়েল রুট, একদম শিওর নো পজিটিভ রিয়েল রুট। এবার দেখি নেগেটিভ রিয়েল রুট আছে কি না, তাহলে এক্সের জায়গায় আমি যদি -x পুট করি তাহলে খেয়াল করে দেখো কোনো সাইনের চেঞ্জ হচ্ছে না, একদম অ্যাজ ইট ইজ, কারণ
স্কোয়ার এত, তার মানে যা আছে তাই। তার মানে এখানেও দেখতে পাচ্ছ তুমি কি কোনো সাইন চেঞ্জ নেই এখানেও, কারণ সমস্ত টার্ম পজিটিভ। তার মানে আমি বলতে পারছি কি নো নেগেটিভ রিয়েল রুট, নো নেগেটিভ রিয়েল রুট। অলসো জিরো, জিরো বসাও তাহলে তুমি পাচ্ছ a1, কিন্তু তাই না, পুরো যদি তুমি জিরো বসাও তাহলে কি পাচ্ছ ডান দিকে a1, কিন্তু a1 তো নন জিরো, কারণ a1 তো একটা পজিটিভ কোয়ান্টিটি। তার মানে কি নো পজিটিভ রিয়েল রুট, নো নেগেটিভ রিয়েল রুট, নো জিরো রুট। তার মানে ইট হ্যাজ নো অ্যাকচুয়ালি কি তোমার রিয়েল রুট। তার মানে একমাত্র তাহলে রিয়েল রুট হচ্ছে কি এক্স ইকুয়াল টু জিরো। অবশ্যই পাশে আমরা কারণটা একটু লিখে দিতে পারি হালকা করে, অত ডিটেলস তো লেখার দরকার নেই, আমরা পুরো ভেতরের গল্পটা অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। তাহলে তার পরিবর্তে আমরা এখানে লিখে দেবো যে কেন জির এক্স ইকুয়াল টু জিরো লিখছি, যে সিন্স বলে আমরা লিখতে পারি যে তোমার হচ্ছে আদার ফ্যাক্টর, যে বাকি যে ফ্যাক্টরটা, ঠিক আছে, আদার যে ফ্যাক্টর ক্যান নট বি জিরো, এটা কখনোই কী হবে, কখনোই জিরো হবে না, তবে তো জিরো মানে তবে তো রুট পাবো, ক্যান নট বি জিরো, ঠিক আছে, বিকজ বিকজ কারণ অফ দ্য কন্ডিশান, অফ এই কন্ডিশানে যে কন্ডিশানটা দেওয়া আছে সেই কন্ডিশানটার কারণে, কারণ এটা সব পজিটিভ কোয়ান্টিটি। ওকে, ব্যাস এটা হাইলাইট করে দিলেই হবে। তাহলে আমরা এবারে দেখবো পি ডবল ড্যাশ এক্স, তাহলে আমাদের এখন কি চিহ্ন নিচ্ছে। তাহলে পি ডবল ড্যাশ দেখো ওখানে যদি পুট করো তাহলে আর শুধু পাবে 2a1, তাহলে 2a1ও কি পজিটিভ, তাহলে 2a1 পজিটিভ মানে কি, তার মানে এটা মিনিমাম ভ্যালু রয়েছে। তাহলে দেওয়ার পর আমরা বলতে পারি আমাদের যে পলিনোমিয়াল পি অফ এক্স তাহলে কোথায় আছে না হ্যাস এ মিনিমাম। এটা কি মিনিমাম, অবশ্যই লোকাল, কারণ ক্রিটিক্যাল পয়েন্ট লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম দেয় এই কারণেই, তাই তাহলে মিনিমাম, তাই না, তাহলে পি এক্স হ্যাজ এ লোকাল মিনিমাম কোথায় অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এবং মিনিমাম ভ্যালুটাও বার করতে পারবো আমরা, এক্সের জায়গায় জিরো পুট করলে তাহলে এ জিরো হবে মিনিমাম ভ্যালু। কোশ্চেনে কী চেয়েছে, কোশ্চেনে চেয়েছে যে এই জিনিসটা, তাহলে সেই অনুযায়ী অনলি ওয়ান মিনিমাম, এটাই আমার অ্যান্সার হবে। বলছে যে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু এ এক্স টু দি পাওয়ার এন হোয়ার এ ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, আর সাধারণত এনটা আমরা ন্যাচারাল নাম্বারই ধরি এক্সের পাওয়ারকে। এবার বলছে দেন এক্স ইকুয়াল টু জিরো ইজ এ পয়েন্ট অফ লোকাল মিনিমা ফর এনি ইন্টিজার এন, লোকাল ম্যাক্সিমাম ফর এনি ইন্টিজার এন, লোকাল ম্যাক্সিমাম মিনিমাম ফর এন ইভেন ইন্টিজার, লোকাল মিনিমাম ইভেন ইজ অড ইন্টিজার। তাহলে নিশ্চয়ই তোমার মনে পড়ছে আমরা যেটা জেনারেল ক্রাইটেরিয়া দেখেছিলাম, কি জেনারেল ক্রাইটেরিয়া দেখেছিলাম খেয়াল করে দেখো, আমরা যে স্টেটমেন্টটা বলেছিলাম যে এফ ড্যাশ যদি জিরো হয়, জিরো ওয়ান হলে ওয়ান, তো আমি ওয়ানই ধরছি, এফ ড্যাশ ইকুয়াল টু জিরো, এফ ডবল ড্যাশ ইকুয়াল টু জিরো, এফ ট্রিপল ড্যাশ ইকুয়াল টু জিরো, এরকম ডট 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 ইকুয়াল টু এফ এন মাইনাস ওয়ান, জিরোতেও জিরো। এবার প্রশ্ন হচ্ছে এই এফ এন জিরো এটা নট ইকুয়াল টু জিরো, এইটা বলেছিলাম। তার মানে প্রথমে কিছু সংখ্যক ভ্যালু জিরো আর আমি এখানে স্টপ করে দিলাম জিরো। এইবারে কি হচ্ছে, এবারে এন যদি খেয়াল করে এখানে কিন্তু অড ইভেন কিন্তু চেঞ্জ হতে পারে, আমাদের বুদ্ধি করে চেঞ্জ করতে হবে, কারণ জানি শেষে যেটা জিরো হয়েছে অবশ্যই এটা অড, তাই না, তার মানে অড অর্ডার ডেরিভেটিভ, তো অড অর্ডার ডেরিভেটিভ হতে গেলে এনটাকে কী হতে হবে ইভেন, তাহলে এন যদি এখানে আমার ইভেন হয় তাহলে এন মাইনাস ওয়ানটাকে অড, তো এন যদি ইভেন হয় আর যদি এফ এন জিরোটা যদি পজিটিভ হয় তখন তাহলে মিনিমাম, আর এন যদি এখানে আমার ইভেন আর যদি এফ এন জিরো যদি নেগেটিভ হয় তখন ম্যাক্সিমাম, আর যদি আমার এফ এন ইকুয়াল টু জিরোতে জিরো হয় তা আমি কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। তাহলে এখানে ইভেন কি অড হবে সেটা কিন্তু আমাকে চালাকি করে অর্থাৎ পজিশান অনুযায়ী কিন্তু সেটা অ্যাডজাস্ট করতে হবে, এটা ইভেন হতে পারে অডও হতে পারে। যেমন দেখা যাক এই অঙ্কটা আমরা কিভাবে এই কনসেপ্টটাকে ইউজ করতে চলেছি। তাহলে এখানে দেখে নাও, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন, তার আগে একটুখানি বাইনোমিয়াল রেজাল্টগুলো একটুখানি আমরা যদি দেখে নিই, বাইনোমিয়াল বলছি যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটু দেখে নাও যে এই এক্স টু দি পাওয়ার এনকে আমরা কী শিখেছিলাম, এই এক্স টু দি পাওয়ার এনকে, এন যদি ইন্টিজার হয়, যদি আমরা এখানে এন টাইমস ডেরিভেটিভ করি, একে যদি আমি এন টাইমস ডেরিভেটিভ করি তাহলে হয়ে যায় কি ফ্যাক্টরিয়াল এন। ফ্যাক্টরিয়াল এন কীভাবে, খুব সুন্দরভাবেই করা যায় দেখো, আমি জাস্ট রাফ দেখাচ্ছি, আমরা সরাসরি এটাকে ইউজ করব যে আমার এখানে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমি যদি একবার ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স তাহলে কী হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা দুবার ডেরিভেটিভ করি এফ ডবল ড্যাশ তাহলে কী হচ্ছে
n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। আচ্ছা, আরেকবার নয় করা যাক, আমি প্যাটার্ন ধরতে পেরেছি, তো আমাদের সুবিধের জন্য, তোমাদের সুবিধের জন্য আমি আরেকবার এইটাকে নিলাম। এবার দেখা যাক কোনো প্যাটার্ন তুমি এই তিনটে স্টেপে ফলো করতে পারছো কি না। আমি তো ফলো করতেই পারছি। কি করে দেখো, এই এক্সের যে পাওয়ার দেখো n মাইনাস থ্রি, দেখতে পাচ্ছ এখানেও থ্রি। অ্যাকচুয়ালি এই তিন, এই যে তিন আর n মাইনাস থ্রি যদি যোগ করো তাহলে দেখো টোটাল যোগফলটা n। আমি এইভাবে মনে রাখি, এক একজন এক রকমভাবে মনে রাখে। এখানে n মাইনাস টু আর এখানেও ডবল ড্যাশ মানে টু হবো, তাহলে n মাইনাস টু আর টু যোগ করলে n হচ্ছে। এখানেও খেয়াল করে দেখো n মাইনাস ওয়ান আর এখানে ওয়ান যোগ করলে n হচ্ছে। এখানে কিছু নেই মানে জিরো ভাবতে পারো, n আর জিরো যোগ করলে n হচ্ছে। অর্থাৎ এখানে এফের যে যতবার ডেরিভেটিভ করা হচ্ছে সেই টাইমসটা আর লাস্টে এক্সের যে পাওয়ার তার যোগফলটা সবসময় n হবে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যা আছে তার আগের টার্মটা কি আছে, ওয়ান অ্যাড করলে তাই পাওয়া যাচ্ছে না। n মাইনাস থ্রির সঙ্গে ওয়ান যোগ করলে এটাও দেখতে পাচ্ছি, n মাইনাস টু তার সঙ্গে ওয়ান যোগ করলে এটা পাওয়া যাচ্ছে, এটা ওয়ান যোগ করলে পাওয়া যাচ্ছে। তাহলে এই প্যাটার্নে যদি চলে তাহলে বলো যখন আমি n টাইমস ডেরিভেটিভ করা হবে তাহলে এটা তো এক এক করে কমবে, n মাইনাস ওয়ান, n মাইনাস টু। প্রশ্ন হচ্ছে শেষে কী হবে। আচ্ছা, এটা আগে ঠিক করি। ডেফিনেটলি বুঝতে পারছো, তাহলে n এর সঙ্গে কত যোগ করলে জিরো হয়, ডেফিনেটলি তাহলে n হয় জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো বা n মাইনাস ওয়ানও বলতে পারো। তাহলে তার আগে এক বেশি না, তার মানে ওয়ানে থামবে, তার আগে টু। তাহলে ব্যাপারটা তাহলে কী দাঁড়ালো, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n করে করে ওয়ানে থামছে, দ্যাট ইজ এটা দাঁড়ালো ফ্যাক্টরিয়াল n, ফ্যাক্টরিয়াল n। আর শুধু এটাই, তাই আমরা তাই বলি এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা n টাইম ডেরিভেটিভ করি তাহলে সেটা ফ্যাক্টরিয়াল n হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে আরও একটা টার্ম রয়েছে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ানকে কতবার ডেরিভেটিভ করলে হবে, অবশ্যই একেও যদি আমি যত পাওয়ার আছে ততবার যদি ডেরিভেটিভ করি n প্লাস ওয়ান টাইম তাহলে এটা হয়ে যাবে ফ্যাক্টরিয়াল n প্লাস ওয়ান। কিন্তু যদি আমি একে n টাইম ডেরিভেটিভ করি তাহলে কী হবে, তো তোমরা দেখবে একদম একই রকমভাবে যদি এই রুলটা ফলো করো, যদি একে n টাইম ডেরিভেটিভ করা হয় তাহলে তুমি এখানে ফ্যাক্টরিয়াল n প্লাস ওয়ান পাবে, কিন্তু এখানে একটা x কিন্তু থেকে যাবে। যদি আমি এটাকে n মাইনাস ওয়ান টাইম ডেরিভেটিভ করি, n মাইনাস ওয়ান, এইটা আমি দেখাচ্ছি, কারণ আমরা এই রেজাল্টগুলো কিন্তু সরাসরি কিন্তু এখানে ইউজ করে দেবো যদি তোমার এই ব্যাখ্যাটা ক্লিয়ার থাকে। অবশ্যই দেখো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমরা এক্সেনটা বুঝে গেছি, এক্সেনটা n টাইমস এবং এক্সেনকে যদি আমি n মাইনাস ওয়ান টাইম ইউজ করি তাহলেও কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমার ফ্যাক্টরিয়াল, আমরা n মাইনাস ওয়ান আর তার সঙ্গে একটা x কিন্তু আমি এখানে একটা লিখতে পারবো। বা না, এটাকে দেখছি কি করা যায়, n মাইনাস ওয়ান তো না, এখানে আবার পুট করে দিও না। আচ্ছা, আমি দেখাচ্ছি। তা প্রথম আমি যেটা দেখাবো আমাদের n মাইনাস ওয়ান টাইমটা কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, n মাইনাস ওয়ানটা কাজে লাগবে। আচ্ছা দেখো, এখান থেকে আমরা আগের প্যাটার্ন অনুযায়ী তো এখান থেকে ধরতে পারবো, এই যে এখান থেকে যেটা আমরা রেডি করছিলাম, তা দেখা যাক তো n মাইনাস ওয়ান টাইম যদি রেডি করা হয় তাহলে n মাইনাস ওয়ান, তাহলে কী আসবে, তাহলে অবশ্যই আমরা এই প্যাটার্নে এটা কমবে, n মাইনাস ওয়ান, n মাইনাস টু। প্রশ্ন হচ্ছে শেষে কী হবে, তাহলে অবশ্যই এক্সের মাথায় এমন জিনিস থাকবে যেটা n মাইনাস ওয়ানের সঙ্গে যোগ করলে ওয়ান হয়, দ্যাট ইজ ওয়ান। তার আগের টার্মটা কী হচ্ছে, দুই, দেখতে পাচ্ছি দুই হচ্ছে, তার মানে দুইয়ের পাশে একটা ওয়ান তো আমি দিতেই পারি, কারণ ওয়ান তো গুণ সবার সঙ্গেই থাকে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো, তার মানে এটাকে আমি লিখতে পারি ফ্যাক্টরিয়াল n এক্স। খেয়াল দেখো, তার মানে এইটা এক্স টু দি পাওয়ার এনকে যদি আমি n মাইনাস ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে আমার এই রেজাল্টটা আসছে, তাহলে আমরা অ্যাস রেজাল্ট ইউজ করবো। এবারে আমরা এই রেজাল্টটাও দেখেছি বা এই রেজাল্টটাও দেখানো যায় যে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ানকে আমরা n প্লাস ওয়ান টাইম ডেরিভেটিভ করলে কী হবে আর n মাইনাস ওয়ান টাইম ডেরিভেটিভ করলে কী হবে সেটা একটু দেখা যাক, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার n প্লাস, অঙ্কটা এই জায়গাটাই চ্যালেঞ্জিং, আর কিছু না এই ক্যালকুলেশনটা, আর বাকিগুলো তো একদম নর্মাল নিয়মই হবে, ঠিক আছে। একবার ডেরিভেটিভ করা যাক, প্যাটার্নটা ফলো করবে সব সময়, তাহলে হচ্ছে n প্লাস ওয়ান ইন্টু এক্স। আচ্ছা, আরও একবার ডেরিভেটিভ করা যাক, এফ ডবল ড্যাশ এক্স, তাহলে সরি এখানে এক্স টু দি পাওয়ার n হবে, তাহলে এটা n প্লাস ওয়ান, আবার n এলো, তাহলে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আচ্ছা, যদি বুঝতে না পারো তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারো। এইভাবে অ্যাকচুয়ালি এইগুলোকে অবজারভেশন করেই কিন্তু রেজাল্টগুলোকে আমরা তৈরি করি, ঠিক আছে। এক্স n মাইনাস টু, দেখো একদম আগের মতোই খেয়াল করে দেখো যে তোমার এই যে এক্সের যে পাওয়ারটা আর এখানে যে তিন যদি যোগ করো ওয়ান, কী হচ্ছে বলো তো, n প্লাস ওয়ান হচ্ছে। খেয়াল করে দেখো একই রকমভাবে দেখো n মাইনাস ওয়ান আর এই যে টু যদি যোগ করো n প্লাস ওয়ান, n আর একটা ড্যাশ যোগ করলে n প্লাস ওয়ান। তার মানে বোঝা যাচ্ছে যে কি না, আমরা যদি এইটাকে
এন টাইমস ইউজ করি, খেয়াল করে দেখো, যদি আমি এন টাইমস ইউজ করি তাহলে কী হবে, এন প্লাস ওয়ান অবশ্যই এন, অবশ্যই এন মাইনাস ওয়ান কমছে, তাহলে শেষেরটা কী হবে, এন আছে, তাহলে আমার টোটাল তো বুঝতে পারছো এন প্লাস ওয়ান রাখতে হবে, তাহলে এক্সের মাথা ওয়ান, আর এখানে যা আছে খেয়াল করে রাখো, তার আগের টার্মটা কী আছে, একদম আগের মতোই প্লাস ওয়ান, যা আছে দেখতে পাচ্ছ প্লাস ওয়ান, যা আছে দেখতে পাচ্ছ প্লাস ওয়ান, তাহলে ওয়ান আছে, তাহলে এখানে থামবে টু, এখানটা একটা ওয়ান তো আমি ইন্ট্রোডিউস করতেই পারি, তার মানে এন টাইম যদি একে করা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে, এটা কী হবে, ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান এক্স। প্রশ্ন হচ্ছে আগের টার্মটা কী হবে, আগের টার্মটা আমাকে কাজে লাগবে, কিন্তু আগের টার্মটা তাহলে কী আসতে চলেছে, তাহলে দেখো প্যাটার্ন এন প্লাস ওয়ান এন এম কমতে কমতে, তাহলে শেষেরটা কী হবে, ডেফিনেটলি এক্স স্কোয়ার, কারণ এন মাইনাস ওয়ানের সঙ্গে কত যোগ করলে এন প্লাস ওয়ান হয় টু, আর এটা যা আছে তাহলে এখানে তিন থামছে, থামছে না, তাহলে এখানে একটা টু আর ওয়ান যদি ইন্ট্রোডিউস করি তাহলে নিচে একটা টু দিয়ে দিই, কারণ টুটা তো আর অ্যাডজাস্ট করা যাবে না, ওয়ানটা অ্যাডজাস্ট করা যায়, তাহলে এই সমস্ত টার্মগুলোর জন্য তাহলে আমার কী তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, আর ওইটার জন্য হচ্ছে আমার এক্স স্কোয়ার বাই টু। তাহলে এই রেজাল্টগুলো পাশে আমি দেখিয়েও দিতে পারি, আর তুমি যদি না দেখাতে পারো মুখস্থ করেও অ্যান্সারটাকে সেট করতে পারো। তাহলে এইবার দেখো আমরা কি ইউজ করছি, তাহলে আমাদের এখানে এফ এক্স ইকুয়াল টু, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে সুতরাং এটাকে আমি কেন আমি এন মাইনাস ওয়ান টাইম করছি সেটা বলছি, এফ এন যদি লিখি এন টাইমস যদি করি, একটা গ্যাপ রাখলাম, তাহলে এন টাইমস করলে একটু আগে আমরা দেখেছি কী হবে না, এটা এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান এক্স, ঠিক আছে, আর এটা হবে এ থাকবে, আর এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল এন। কিন্তু খেয়াল করে দেখো আমার কিন্তু জিরোতে কিন্তু আমরা দেখাতে বলেছে, তাহলে জিরো বসালে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমার জিরো হচ্ছে না, তাই না, তার মানে এটা নন জিরো, তার মানে তার আগের টার্মটায় জিরো হচ্ছে কি না, আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে সেই সিচুয়েশানটা যেটাতে একটা জিরো জিরো হচ্ছে, আর তার একটাতে জিরো হচ্ছে না, আর তার আগেরটাতে জিরো হচ্ছে, তাই না, এরকম সিচুয়েশানে দেখো ভালো করে, এই যে জেনারেল যে আমরা রেজাল্টটা লিখেছিলাম, যে আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে অ্যাকচুয়ালি নেব যখন আমরা কি নন জিরো কেস পাবো আর তার আগের টার্মটা জিরো, তাহলে আমি এখন যে কেসটা দাঁড়িয়েছি এন, খেয়াল করে দেখো এখানে যদি আমি জিরো পুট করি এক্সের জায়গায়, তাহলে কিন্তু আমি কি পাবো, সরি নিচেরটা নিচে আছে ওটা, ওটা কিন্তু তাহলে এই যে দেখো এখানে যদি আমি জিরো পুট করি তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে এফ এন জিরোতে তাহলে নন জিরো, তাহলে আগের টার্মটা জিরো হচ্ছে না, তো তাই আমরা আগের টার্মটা ডেরিভেটিভ করছি, তাহলে এফ এন মাইনাস ওয়ান এক্স, এফ এন মাইনাস ওয়ান এক্স, তাহলে কী দাঁড়াবে, একটু আগে আমি লিখেছি খেয়াল করে দেখো, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল একটা টু অ্যাডজাস্ট করেছিলাম না, তাহলে এক্স স্কোয়ার বাই টু, আর এটাও আমাদের অ্যাকচুয়ালি কী হয় না এ, আমরা দেখেছি ফ্যাক্টোরিয়াল এন, আর এখানেও তুমি এক্স, এইটা দেখো তো এফ জিরোতে জিরো হচ্ছে কিন্তু পরেরটা জিরো হচ্ছে না, ব্যাস এই সিচুয়েশানটা আমরা দাঁড় করালাম। এইবার দেখো তার মানে কি, তার মানে এই যে লাস্টে যে জিরোটা হবে তখন অডের জন্য, তখন এই পাওয়ারটা অড হতে হবে, এই পাওয়ারটাকে অড হতে হবে, তাই না, অডে শেষ জিরোটা কি অডে হয়, তারপরের জিরোটা ইভেনে হয়, সেটাই রুল বলছে, তার মানে একটা অড হতে গেলে এনটাকে কী হতে হবে, এনটাকে ইভেন হতে হবে, এনটা ইভেন হলে তবেই তো এন মাইনাস ওয়ান অড হবে, তবেই তো আমরা ইভেনে একটা ডেফিনেট সাইন পাবো, বোঝা গেল, এই জন্যই আমরা উপরের রেজাল্টগুলোকে তৈরি করলাম, আর আমাদের জেনারেল যে ক্রাইটেরিয়া সেও কিন্তু হেল্প করলো। তাহলে আমি এখানে বলতে পারি যে উই সি দ্যাট, তার মানে আগের যেমন সমস্ত টার্মও কিন্তু কী হবে, যদি তুমি ক্যালকুলেট করো সব কিন্তু জিরোই হবে, উই সি দ্যাট এফ অফ জিরো ডেফিনেটলি এফ ড্যাশের প্রত্যেকটাতে এক্স একটা করে থাকবে, আর তুমি এখানে দেখাতেও পারো কিন্তু একটা টার্ম, ধরো এফ ড্যাশ এক্সটাও দেখিয়ে দিতে পারো, হ্যাঁ এন প্লাস ওয়ান, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর ডট 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 তুমি দিতে পারো, তাহলে এফ ড্যাশ জিরো, এফ ডবল ড্যাশ জিরো, সব জিরো হবে, কিন্তু শেষ জিরোটা কোথায় হবে অবশ্যই তুমি বুঝতে পারছো, এন মাইনাস ওয়ান জিরোতে জিরো, উই সি দ্যাট অ্যান্ড, আর কি এফ এন জিরোতে সেটা কি দাঁড়াচ্ছে না এ ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এবারে বলো, এবার আমার কি চেয়েছে, এবার কোশ্চেনের রিকোয়ারমেন্ট দেখো, যে আমাদের কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী বলেছে এক্স ইকুয়াল টু জিরো ইজ এ পয়েন্ট অফ, কী হবে, ডেফিনেটলি লোকাল মিনিমামই হবে, কেন, কারণ দেখো এফ এন জিরোটা পজিটিভ কোয়ান্টিটি, তাই না, মিনিমাম ম্যাক্সিমামটা ফ্যাক্টর নয়, আমার এইটাকে মিনিমাম ম্যাক্সিমামটা তো এ ঠিক করবে, এখানে যে চিহ্নটা ঠিক করবে, অ্যাকচুয়ালি এই পাওয়ার, এই পুরো পাওয়ারটাকে অড হতে হবে এটা, কারণ অডে থামে, তো অড হতে গেলে এনটাকে কী হতে হবে, ইভেন হতে হবে, তাহলে অবশ্যই তাহলে ইফ কী হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে, হ্যাজ অ্যান্ড এক্সট্রিমা, সেটা মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক যাই হোক না কেন, ঠিক আছে,
ইফ এফ অফ এক্স হ্যাজ এক্সট্রিমা দেন কি উই মাস্ট হ্যাভ কি হতে হবে না এন কি এন ইজ অ্যান ইভেন পজিটিভ পাওয়ার যেহেতু ইন্টিজার, এটা হতেই হবে তবে ওটা অড হবে এবার যদি এটা ইভেন হয়, এবারে দেখো এটা কিন্তু পজিটিভ বলে দিয়েছে, এটা পজিটিভ, তাহলে এবারে বলতে হবে তাহলে সিন্স এই fn 0 এ কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে এ পজিটিভ আর এন তো পজিটিভ, তাহলে গ্রেটার দ্যান 0 কেন সিন্স এ গ্রেটার দ্যান 0, ব্যাস। তাহলে দেয়ারফর তাহলে আমি বলতে পারছি কি আমাদের যে এফ অফ এক্স যে ফাংশনটা তাহলে হ্যাজ এ, তাহলে কি বলতে হবে না মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 0 ইফ n being a positive even integer। তো খুব সুন্দর একটা কোশ্চেন, এখানে কত কিছুর কম্বিনেশন দেখতে পেলে, একটা জেনারেল ক্রাইটেরিয়ার কনসেপ্ট যেটা অডে থামতে হবে, লাস্ট যে জিরোটা হবে যেন এফের যে এটা মানে ডিফারেন্সিয়েশনটা অট ডিফারেন্সিয়েশনে যেন সে স্টপ হয়, মানে 0 হয়, আর তারপরে যেটা হবে সেটা ইভেন। তাহলে ওটাকে অট করতে গিয়ে যে দেখলাম, তাহলে ভালো করে দেখো অবশ্যই লোকাল, কোনো বাউন্ডারি নেই, লোকাল লো হ্যাজ এ জি এন এস ইভেন ইন্টিজার, অবশ্যই এটা পজিটিভ, না বললেও এটা বাই ডিফল্ট পজিটিভই হতে হবে। এটাই তো দেখো নেক্সট কোশ্চেন দেখো হুইচ হোয়েন এক্স ইজ পজিটিভ দেন মিনিমাম ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার এক্স কী হবে। তো এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, জানো তোমরা এই যে সেকশন থেকে করে আসছো। তো আমি একটু এখানে শর্টকাটে দেখাবো, লেট y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে অবশ্যই এখানে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে লগ নিতে হবে, তাহলে আমরা লগ নিলাম, তাহলে এটা এক্সটা এখানে এলো, লগ এক্স এলো, এটাকে আমরা এবারে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 1 দুবার উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। এবার দেখো এখানে আমরা কিন্তু এইটাকে পুরোপুরি রেখে দেবো, এমনি লগ ওয়াইকে 1/y dy dx ওইটা করবো না, তাহলে আমরা কি রাখছি পুরোটাই ডি ডিএক্স অফ এটা রেখেই দিলাম। আমি অ্যাকচুয়ালি এখানে আমাদের ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু বার করতে মিনিমাম ভ্যালু বার করতে বলেছে, আমরা ওয়াইয়ের মিনিমাম ভ্যালু না বার করে আমরা অ্যাকচুয়ালি লগ ওয়াইয়ের মিনিমাম ভ্যালু বার করবো। আমরা থিওরিতে আলোচনা করেছিলাম লগ ওয়াইয়ের যেখানে যেখানে যে পয়েন্টের জন্য যে ভ্যালুর জন্য ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, ওয়াইয়েরও সেম ভ্যালুর জন্য সেম পয়েন্টের জন্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হয়। কেন? কারণ ওয়াই যখন ইনক্রিজ করে তখন লগ ওয়াইও ইনক্রিজ করে, ওয়াই যখন ডিক্রিজ করে এই লগ ওয়াইও ডিক্রিজ করে, এই কারণেই। তাহলে আমরা এখানে এই কারণে সহজ করার জন্য অনেকে বেশি বইতেই দেখবে 1/y ডিআরএস করে একদম খিচুড়ি করে দিয়েছে, অনেক লেন্দি করে দিয়েছে, কিন্তু না আমরা প্রপার্টি দিয়ে ব্যাপারটাকে রিডিউসড করব। তাহলে যদি আমরা এখানে এক্স লগ এক্স মানে 1/x তার মানে 1 হলো, আর তাহলে এখানে আমার তারপরে প্লাস লগ এক্স হলো, অ্যান্ড আরেকবার ডেরিভেটিভ ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, এই লগ ওয়াইকেই ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমার এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ কত ইজি হয়ে গেল, তাহলে 1/x। এবারে আমরা তাহলে ফর ম্যাক্সিমাম অর মিনিমাম কার খেয়াল রাখতে হবে লগ ওয়াইয়ের, নট ওয়াই, উই হ্যাভ ডি ডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু 0। তো সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু 0, ডেফিনেটলি ডান দিকে -1, আর আমাদের তাহলে এক্স ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার -1, সবাই জানো এক্স এর লগের প্রপার্টি, এটা পেলাম। ঠিক আছে, এবারে আমরা এখানে করছি, দেখবো এর সাইনটা কি হচ্ছে, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার লগ ওয়াইয়ের, এটাকে আমরা লিখতে পারি কিন্তু 1/e-ও লিখতে পারি, তাহলে এখানে আমরা এক্স ইকুয়াল টু 1/e, তার জন্য কি হচ্ছে ই হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, আর এইটা কি হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি। কেন পজিটিভ কোয়ান্টিটি? কারণ ইটা একটা আমাদের 2 আর 3-র মধ্যে বিলং করে, এটা একটা ইরেশনাল নাম্বার, এর এক্স্যাক্ট ভ্যালু কেউ জানে না,
তাহলে কি দাঁড়ালো? তাহলে আমাদের দাঁড়ালো এখানে লগ ওয়াই অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু পাওয়া যাবে এক্স ইকুয়াল টু ইতে। তাহলে দেয়ারফর লগ ওয়াই হ্যাজ এ মিন ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1/e। এইবার আমরা ওটা লিখব, কি লিখব? একদম কমন লেখা, প্রত্যেকটা অঙ্কের জন্য এই লেখাটা এই টাইপের। উই নো লগ ওয়াই is maximum or minimum for those values of x, সেই সমস্ত x এর ভ্যালুগুলোর জন্য which make, যে তৈরি করে f of x কে এই ম্যাক্সিমাম থাকলে ম্যাক্সিমাম or আর মিনিমাম থাকলে মিনিমাম। তাহলে দেওয়ার পর তাহলে আমরা কি বলতে পারছি? y has a, তাই না, y that is y actually k x to the power x has a minimum value at x equal to 1/e and the mean value is, তাহলে কোথায় বসাতে হবে? এই যে x to the power x এখানে বসাতে হবে। তার মানে 1/e আবার 1/e, এটাকে তুমি ঘুরিয়ে অনেক রকমভাবে লিখতে পারো। এটা যদি উপরে উঠে মাইনাস হবে একটা, এইভাবেও লিখতে পারো। এবার দেখতে হবে এমসিকিউ কোশ্চেন থাকলে তো আমাদের অপশান থেকে আমরা পেয়ে যাবো, নইলে তুমি যেভাবে খুশি লিখতে পারো। এই টু দি পাওয়ার, হ্যাঁ একদম দেখতে পাচ্ছ 2 নম্বরেই বসে রয়েছে, অনেকটা ইজি হয়ে গেল। আর এইরকমভাবেই 2 নম্বর হলে লিখে দিতে হবে ফার্স্ট। তো দেখো সিমিলার টাইপ কোশ্চেন না, এক্স যদি পজিটিভ হয় না বললেও বাই ডিফল্ট পজিটিভই ধরবো, কারণ লগ তাহলে তৈরি হবে না, লগ এক্স না, বুঝতে পারছো তো? লগ এক্স, তাহলে এক্স পজিটিভ না হলেও ডিফাইন্ডই হবে না বললেও এটা বাই ডিফল্ট পজিটিভ হতেই হবে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স কী হবে? মিনিমাম ভ্যালু। তাহলে একদম আগের মতোই, আমি তাহলে লিখছি না কিন্তু লেখার প্যাটার্ন বুঝে গেছো, ওটা তোমরা খাতায় লিখে নিও, আমি জাস্ট ক্যালকুলেশনটা চট করে দেখিয়ে দিই। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? তারপর আমরা লগ নেব, দুদিকে লগ নিলাম ই বেস নিয়ে, মাইনাস এক্সটা আবার আগে চলে এলো এই ই বেস। এইটাকে আমরা দুবার ডেরিভেটিভ করব, একবার হচ্ছে এই লগ ওয়াইটাকেই ডেরিভেটিভ করব, অবশ্যই ভুল করেও 1/y dy/dx করবো না। তাহলে এখানে কি আসবে? অবশ্যই লগ এক্সকে যদি আগে করি 1/x কেটেই যাবে, কারণ এক্স যেহেতু গ্রেটার দ্যান 0, কাটতে কোনো অসুবিধা নেই, 1 পাচ্ছি আর মাইনাস, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কি লগ এক্স। এবং আবার যদি আমরা এই ডবল ডেরিভেটিভ করি তাহলে লগ ওয়াই, তাহলে মাইনাস 1টা 0, তাহলে মাইনাস 1/x। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমামের জন্য, ম্যাক্সিমাম মিনিমাম কার? অবশ্যই ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু এখন লগ ওয়াই, এটা লেখার খেয়াল রেখো, লগ ওয়াইয়ের ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা এটা 0 করব, এবং 0 করতে গিয়ে তাহলে আমরা কি পাবো না, এটা ইকুয়াল টু 0। তাহলে একটুখানি তুমি যদি সাইড চেঞ্জ করো, তাহলে লগ এক্স ইকুয়াল টু, তাহলে -1, তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1, বা এটাকে আমরা 1/eও লিখতে পারি আগের মতোই। তাহলে এবারে আমরা এখানে যদি বসাই, পরিষ্কার দেখতে পাচ্ছ কি ভাই, এখানে বসিয়ে দাও। এখানে কি হচ্ছে? এটা একটা নেগেটিভ ভ্যালু দেবে, কার জন্য? অবশ্যই ফর এক্স ইকুয়াল টু 1/e। কেন? কারণ এইটা একটা পজিটিভ কোয়ান্টিটি, তাই। তাহলে যেহেতু নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে তো আমার এখানে মিনিমাম না, এটা টাইপিং এরর, ম্যাক্সিমাম হবে। আমাদের ভুল হচ্ছে না তো? না, ভুল হচ্ছে না, ম্যাক্সিমামই হবে, ঠিক আছে। তাহলে এবার কী হলো এটা? তাহলে এবারে তাহলে লগ ওয়াইয়ের যেখানে যেখানে ম্যাক্সিমাম মিনিমাম হবে, যে পয়েন্টে, ওয়াইয়েরও তাই হবে, স্টেটমেন্ট জেনে গেছো। তাহলে ভ্যালুটা তাহলে কী হবে? তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে, তাহলে ওই ফাংশানে বসাতে হবে, মেন যে ফাংশান এক্স মানে 1/e, আর এখানেও আমার কত হচ্ছে? -1/e। এবার যদি এটা উপরে তোলো, ওর একটা মাইনাস হবে, তাহলে ই টু দি পাওয়ার 1/e, একদম এটাই ঠিক, আর এখানে ম্যাক্সিমামই হবে। তো দেখো নেক্সট কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম ভ্যালু হবে এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে একদম একই রকমভাবে আমি লেখা কিন্তু লিখছি না, জাস্ট ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা দুদিকে লগ নেব, লেখা প্রথম অঙ্কটা যেভাবে লিখেছি একদম সেমভাবেই লেখার চেষ্টা করবে। তাহলে 1/x, আর উপরে হচ্ছে অবশ্যই ইটা মেনশন করবে। এটাকে আমরা পরপর দুবার ডিফারেন্সিয়েট করব এক্সের রেসপেক্টে, কিন্তু লগ ওয়াইটাকেই রাখবো। আমরা প্রথমে লগ ওয়াইয়ের ভ্যালু বার করব ম্যাক্সিমাম মিনিমাম, তারপর
তাহলে এখানে দেখো আমি যদি একটু প্রোডাক্ট মেথডে করি তাহলে ভালো হবে, ইজি হবে। যেমন তুমি তুমি প্রথমে যদি লগ এক্সকে করো তাহলে 1/x হয়, তাহলে একটা 1/x² হলো। এবার তুমি যদি 1/xকে করো তাহলে -1/x² হবে। তাহলে দেখো একদম তুমি অনেকটা কিন্তু ইজি হয়ে যায় আমার মনে হয়। এটা হলো। তাহলে এবারে আমরা তাহলে কি দাঁড়াচ্ছে না, তাহলে x² 1 - log x। আর একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে d² dx² log y। এবার তুমি u/v মেথডে করতে পারো। তাহলে এটা যে x⁴ হবে, তাহলে এখানে x² হবে, আর 1-এর জন্য 0, তাহলে এখানে আমার হচ্ছে কি একটা 1/x, তাহলে একটা মাইনাস এলো, তাহলে 1 মাইনাস আমার এই log x, আর x² জন্য আমার এখানে হচ্ছে 2x এই আসছে। এবার এখানে তুমি একটা কারণ হয় -x হচ্ছে, তাই না, তাহলে একটা -2 এই অবস্থা রেখে দাও, কারণ আমরা এখানে তো শুধু ভ্যালু বসিয়ে চিহ্নটা দরকার, চিহ্নটাতে আমরা এখানে ইন্টারেস্ট। তাহলে আমরা কি করব, অবশ্যই তুমি জানো যে ফর ম্যাক্স অর মিন কার ওয়াইয়ের নয়, খেয়াল রেখো প্রথমে আমরা লগ ওয়াইয়ের বার করব। তাহলে উই হ্যাভ, তাহলে ওই যে আমাদের dx অফ লগ ওয়াই ইকুয়াল টু 0, এবং সেটা 0 করতে গিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছ উপরের যে পার্টটা লগ পার্টটাকে আমরা নেব কিন্তু সবসময় ইকুয়াল টু 0, তো পরিষ্কার দেখতে পাচ্ছি x = e আসছে। এবার x = এর জন্য এই চিহ্নটা আমি দেখতে চাই পজিটিভ কি নেগেটিভ। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে আমরা এখানে x = e বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো, লগ e তো 1 হয়, তার মানে এই জায়গাটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস উপরে e আর নিচে e⁴, দ্যাট ইজ -1/e³ দ্যাট ইজ নেগেটিভ। নেগেটিভ তার মানে কি, নেগেটিভ মানে আমাকে কি বলতে চাইছে না, লগ ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম কোথায়, অ্যাট x = e, আর লগ ওয়াই ম্যাক্সিমাম মানে আমার কি জানি, আমরা লিখে দিয়েছি কি লিখতে হয় না, উই নো লগ অফ y is maximum or minimum for those values of x which make f of x maximum or minimum। তাহলে আমরা এটাও বলতে পারি যে log y ও তাহলে ম্যাক্সিমাম হবে অ্যাট x = e তে। তাহলে ভ্যালুটা কি, ম্যাক্সিমাম ভ্যালুটা কি, তাহলে আমরা ওই যে x⁴ মানে e⁴1/e দেখতে পাচ্ছ, একদম খুব সহজেই শর্টকাটে করতে পারলাম এই লগ ওয়াইটাকে রাখার জন্য। কিন্তু যদি লগ ওয়াইটাকে ভেঙে দিই 1/y dy/dx করি তাহলে কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে কোশ্চেনটা। দেখো নেক্সট বলছে ইফ f of x = x⁴1/x হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট x = e, একটু আগে দেখলাম ওরা ডিক্লেয়ার করেই দিয়েছে যে x = e তে এর ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে। অবশ্যই এগুলো সব লোকাল, আমরা জানি এখন লোকাল না বললেও এটা লোকাল কেস, কারণ কোনো বাউন্ডারি নেই এই কারণে। দেন হুইচ অপশান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, মানে এখানে দেখতে পারো অপশানগুলো দেখে বুঝতে পারছো যে ওরা অ্যাকচুয়ালি e⁴ আর π⁴ মধ্যে একটা রিলেশান চাইছে। কি হবে এক্স্যাক্ট রিলেশান দেখা যাক। তা আমরা ভালো করে দেখো ম্যাক্সিমাম মানে কি, ম্যাক্সিমাম মানে হচ্ছে তুমি আমরা x = e বসালেই একমাত্র x⁴1/x এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, আর বাকি ভ্যালুগুলোর জন্য কি হবে, বাকি ভ্যালুগুলোর জন্য ওর ভ্যালুটা ওর থেকে ছোটো বা সমান হবে, এটাই। তাহলে দেখো কি লিখছি, 2 লাইনের অঙ্ক একদম। গিভেন দ্যাট কি না x⁴1/x, ঠিক আছে, হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট x = e, তার মানে কি x⁴1/x কি হবে, লেস ইকুয়াল টু হবে x এর জায়গায় তুমি যদি e বসাও তাহলে e⁴1/e হবে না, ফর অল x বিলংস টু আর, ডেফিনেটলি যেখানে এক্সটা 0 নয়, আগেও দেখেছো, কারণ 0⁴1/0 বা আমি লগ নিলে একটা লগ x আসছিল না, লগ x তার মানে তোমার আচ্ছা এখানে শুধু এ নয়, এক্সটা এখানে পজিটিভ, কারণ বুঝে দেখো এই জায়গায় আমি যখন ডেরিভেটিভ করব তখন লগ এক্স আসবে না, লগ এক্স তো পজিটিভ হবে, এক্সটা তাহলে > 0 ফর অল এক্স, বা তুমি এখানে পজিটিভ এক্সও করে দিতে পারো, তাহলে এটা লিখতে হবে না, ফর অল পজিটিভ এক্স না লিখলেও হবে, ঠিক আছে, তাই তো হবে। তাহলে ম্যাক্সিমাম মানে কি, এক্সের জায়গায় যদি আমি ই বসাই তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কী হবে, এক্সের বাকি ভ্যালুগুলোর থেকে ছোট হবে। এইবারে আমরা বসাবো কি, যেহেতু পাই আর ইর মধ্যে রিলেশান চেয়েছে তাহলে এক্সের জায়গায় ই বসাবো, তাহলে আমরা বলতেই পারি তাহলে ফর x = π, তাহলে একমাত্র ইকুয়াল টুটা কখন হবে, ইকুয়াল টুটা হবে যদি এক্সের জায়গায় আমি ই বসাই তবেই কিন্তু ইকুয়াল টু হবে, বাকিগুলোর জন্য কিন্তু লেস দ্যান হবে। তাই ফর x = π, তাহলে উই হ্যাভ, তাহলে কী হবে
না পাই টু দি পাওয়ার 1/পাই লেস দ্যান ই টু দি পাওয়ার 1/e, কারণ ইকুয়ালিটি হোল্ডস অনলি ফর এক্স ইকুয়াল টু ইর জন্য। এবার দেখতে পেয়েছো এটা। এইবার দেখো তাহলে পাওয়ারটাকে আমাকে রিমুভ করতে হবে বা একটু মানে ফ্র্যাকশনটাকে রিমুভ করতে হবে। পাওয়ারও কিন্তু একটা রুল রয়েছে, মনে করো এই গ্রেটার দ্যান বি রয়েছে, তুমি দুদিকে পাওয়ার নিলে দেখো খেয়াল করে দেখো এই এ গ্রেটার দ্যান এন, অর্থাৎ ইনইকুয়ালিটি গ্রেটার দ্যান ছিল গ্রেটার দ্যানই আছে, এটা তখনই হবে এন যদি কী হয় একটা পজিটিভ কোয়ান্টিটি হয় তবেই কিন্তু। আর যদি তুমি পাওয়ার নিলে এন, এটা কিন্তু ঘুরে যেতে পারে, কখন ঘুরবে না এন যদি নেগেটিভ কোয়ান্টিটি হয়। তাই খেয়াল রাখতে হবে আমি পাওয়ার কী নিচ্ছি। আমি এখানে এইটাকে রিমুভ করার জন্য এই পাই ই এই প্রোডাক্টটাকে অ্যাজ এ পাওয়ার ইউজ করবো। তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, তুমি জানো পাই পজিটিভ ই পজিটিভ, তো দুটো পজিটিভ রিয়েল আমার গুণ করলে পজিটিভই হয়। তাহলে আমি দুদিকে পাওয়ার নেবো কি ই পাই, তাহলে নিই, তাহলে যেহেতু আমি পজিটিভ পাওয়ার নিচ্ছি তাহলে কিন্তু ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না। তাহলে বুঝতে পারছো এই ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খুব এফেক্টিভ হয়ে যায় বড় বড় অঙ্কে। তাহলে এত পাশে অবশ্যই আমি লিখে দিতে পারি যে কেন ইনইকুয়ালিটি আমার সেম রইলো, কারণ এই পি এই কোয়ান্টিটিটা পজিটিভ কোয়ান্টিটি। এবার তুমি সূচকের নিয়মে অনুযায়ী পাই পাই কেটে গেল, তাহলে পাই ই ই কেটে গেল ই পাই, তাহলে আমার এটাই তাহলে আমার অ্যাকচুয়ালি রেজাল্ট। তাহলে একটা উপযুক্ত কোশ্চেন 2 নম্বরের, কিন্তু এই জায়গাটা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে যে ম্যাক্সিমাম মানে কি অ্যাকচুয়ালি সমস্ত ভ্যালুগুলোর থেকে ও বড় ভ্যালু বা সমান হতে পারে পার্টিকুলার কোনো একটা কেসের ক্ষেত্রে কোনো একটা মেম্বারের জন্য, এই কারণে অবশ্যই অবশ্যই আমাদের 2 নম্বরটা অ্যান্সার। তো দেখো নেক্সট কেস, তাহলে আমরা এই রিলেটেড যতগুলো কোশ্চেন আছে এক জায়গায় রেখেছি। তাহলে 1/x হোল টু দি পাওয়ার এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কী হবে। ওকে, একদম একই, বুঝতেই পারছো। তাহলে আমরা লগের হেল্প নেব কারণ এক্সপোনেনশিয়াল ফর্মে রয়েছে। তাহলে আমরা যদি এদিকে লগ নিই অবশ্যই বেস ই এটা শো করো কিন্তু, তাহলে এক্সটা আগে এলো তাই না, তাহলে এখানে লগ ই কিন্তু 1/x। এই জায়গাটা আমরা কি করব, লগ এ বাই বির ফর্মুলা ফেলবো। তাহলে কী হবে বলো, তাহলে লগ 1 হবে আর মাইনাস লগ এক্স হবে। লগ 1 তো 0 হয়, তার মানে মাইনাস এক্স লগ এক্স। এই অবস্থায় আমরা এবার এটাকে দুবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিডিএক্স অঙ্ক পরীক্ষায় এইভাবেই লিখতে হবে, ক্যালকুলেশানগুলো শুধু দেখাতে হবে, লেখাটা অত ফ্যাক্টর নয়। তাহলে এখানে -1 হলো, আবার দেখতে পাচ্ছ এখানে, তার মানে মাইনাস এক্স যদি করি মাইনাস লগ এক্স, এবং সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে রাখো, তাহলে ডি স্কোয়ার আই ডিএক্স স্কোয়ার, তাহলে লগ ওয়াই, তাহলে 1টা 0 হয়ে গেল মাইনাস 1/x। এবার আমরা জানি কি করতে হয় ফর ম্যাক্সিমাম অর মিনিমাম, এইভাবেই লিখবে, আমি যেভাবে লিখছি সেইভাবেই লিখে দেবে। তাহলে লগ ওয়াইয়ের জন্য তাহলে কি আছে উই হ্যাভ, তাহলে অবশ্যই ডিডিএক্স অফ আমাদের এই লগ ওয়াই ইকুয়াল টু 0, এবং এখান থেকে পরিষ্কার তুমি একেবারেই দেখতে পাচ্ছ এটা ই টু দি পাওয়ার -1 বা 1/e আসবে, তাই না। এবং এই ভ্যালুটার জন্য তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালুটা নেগেটিভ আসছে পরিষ্কার। তাহলে লগ ওয়াই, তাহলে আমরা যদি এখানে এই এক্সের জায়গায় 1/e পুট করি তাহলে এটা অ্যাকচুয়ালি -e, এটা নেগেটিভ কেন, কারণ ইটা 2 আর 3 মধ্যে বিলং করে। তাই এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে লগ ওয়াই হ্যাজ এ কি ভ্যালু, যেহেতু নেগেটিভ তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত পয়েন্টে না যখন এক্স ইকুয়াল টু 1/e। আর আমরা জানি কি লিখতে হয়, তাহলে লগ ওয়াই যে পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম দেবে ওয়াইও সেই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম দেবে। কেন, কারণ ওয়াই যখন ইনক্রিজ করে লগ ওয়াইও ইনক্রিজ করে, ওয়াই যখন ডিক্রিজ করে লগ ওয়াইও ডিক্রিজ করে, এটাই লজিক, ঠিক আছে। ওয়াই তাহলে অবশ্যই হ্যাজ এ, আমরা লিখতে পারি ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1/e, তাহলে দেয়ারফর তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমার কি ছিল আমাদের 1/x হোল টু দি পাওয়ার এক্স, তো তাহলে মানে 1/x মানে ই হয়ে যাবে ই টু দি পাওয়ার 1/e। দেখো অ্যান্সার অবশ্যই আমাদের ছোট্ট অঙ্ক, দেখো একদম প্র্যাকটিস করতে 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 তোমার আরও ইজি হয়ে যাবে অ্যান্সার এটা। তো দেখো নেক্সট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এত, যেখানে এক্সটা পজিটিভ বলে দিয়েছে, না বলে দিলেও বাই ডিফল্ট তাই হয়, ইজ ইকুয়াল টু, ঠিক আছে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আমরা জানি পাওয়ার টু দি পাওয়ার থাকলে, ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে, তো আমরা সেই ক্ষেত্রে লগ ওয়াইয়ের হেল্প নিয়ে ডেরিভেটিভ করি। তাহলে আমরা এখানে একবার যদি লিখি আগের মতোই 1/x এর জন্য এটা হয়ে যাবে, এই কেসটা আসবে। এটাকে 1 নম্বর দাগ দিয়ে আমরা পর দুবার ডেরিভেটিভ করব, তাহলে ডিএক্স লগ ওয়াই, তাহলে কী হবে এখানে, তাহলে যদি প্রথমে লগ এক্সে করা হয় 1/x, তার মানে এখানে পড়ে থাকবে -2x, আর এখানে
তার মানে মাইনাস 4x log x এইটা আসছে। আচ্ছা ফার্দার ডিফারেন্সিয়েট করো, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার লগ ওয়াই, তাহলে মাইনাস 2xটার জন্য আমি পাচ্ছি এখানে -2, তাহলে এখানে প্রোডাক্ট নিয়মে হবে, তাহলে -4টা বাইরে রাখলাম। এই লগ এক্সটা যদি করি তাহলে 1/x কেটে গিয়ে 1, আর যদি আমরা এক্সকে করি তাহলে হচ্ছে আমার লগ এক্স। এবার আমি এই জায়গাটা একটুখানি -2 -4 মানে কত হচ্ছে -6, আর হচ্ছে -4 লগ এক্স, এটা নেগেটিভই হবে বোঝা যাচ্ছে। তবুও আমরা দেখি, তাহলে অবশ্যই তাহলে আমরা লিখব ফর ম্যাক্সিমাম মিনিমাম কার, অবশ্যই লগ ওয়াইয়ের, তাহলে উই হ্যাভ, তাহলে আমরা কি লিখব না এখানে তাহলে -2x -2 কিন্তু দেখে খেয়াল রাখো এক্স কিন্তু পজিটিভ, না বললেও এক্সটা পজিটিভই হবে, তার মানে এক্সটা আর আমরা লিখছি না, তাহলে এখানে 2টাও কাটছি, তাহলে 1 + 2 log x equal to 0 or log x equal to -half, এই ভ্যালুটা কিন্তু কাজে লাগবে খেয়াল রেখো। তাহলে আর x equal to আমরা e⁻⁻½ বা 1/√e ও বলতে পারো, 1/√e এটাও বলতে পারো। তাহলে এখানে কি হচ্ছে, ডেফিনেটলি দেখতে পাচ্ছ এটা নেগেটিভে আসছে, তবুও তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এখানে একটা লগ ওয়াই ছিল, লগ ওয়াইয়ের ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1/√e কী হচ্ছে -6 -4 লগ, এখানে e⁻⁻½ লেখাটাই বেটার, তাহলে -6 আগে চলে এলো, তার মানে +2 log e, এখানে বেশি আছে 1, তার মানে -4, তার মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ মানে তাহলে আমাদের লগ ওয়াইয়ের কী আছে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে ওয়াইয়েরও ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা ইন্ডিকেট করছে যে লগ ওয়াই হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট x ইকুয়াল টু 1/√e, তার মানে y has a maximum value at x equal to 1/√e, তাহলে therefore maximum value equal to কী ছিল ফাংশনটা, আচ্ছা 1/√e আমরা উপরেই বসিয়ে দিই, তাহলে এখানটাই বসিয়ে দিই 1/√e, তার মানে √e টা উপরে উঠে গেল, 1/√e মানে 2/e, তাহলে এটা হাফ, তার মানে e⁻1/e, এই যে এটা অ্যান্সার।